শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে ছেলের ছুটি, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তো সমস্ত কাজবাজ করে ছেলে ওদিকে পড়তে বসে পড়েছে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে বাজার যাবে। আর আজকে সানডে, কিন্তু চিকেনটা আর আজকে রান্না করব না, আজকে ইচ্ছা আছে মাছই রান্না করা। তো দেখা যাক তোমাদের দাদা ভাই বাজার থেকে কি নিয়ে আসছে, তারপরে আর কি ভাববো রান্না কি করব না করব। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণে হলো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু হয়ে এসছে, নামাবো এবার। আর এই দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছে। এটা কি মাছ বলো তো, চিনতে পারছো তোমরা? এটা হচ্ছে পাবদা মাছ। বড় সাইজের ছিল। পাবদা মাছগুলো অনেকটাই বড় সাইজের। তো সরষা পোস্ত করব। আর তার সাথে নিয়ে এসছে ইলিশ মাছ। আমি অতটা পাবদা মাছ খাই না, সেই কারণে যদি না খাই সেই কারণে ইলিশ মাছটাও আর কি নিয়ে এসছে। মুড়ো কি হবে? মুড়োটা দিয়ে হবে চাল কুমড়ো ঘন্ট, তেলটা হবে ভাজা আলু বেগুন দিয়ে। আর মাছগুলো সব সরষা পোস্ত করবো। এই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে কিন্তু ধুমো উঠছে। এবারে আমি পালাবো, তোমাদের দাদা ভাই ভাজবে পাবদা মাছ। এই দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছে, মাছ দেওয়া কিরকম ফুটছে, তোমরা আওয়াজ পাচ্ছ? এই দেখো বন্ধুরা, আমার পাবদা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি না, তোমাদের দাদা ভাই আর একটু ভেজে দিল। আর একদম গোটা গোটা আছে, একটু আর কি ভাঙেনি। আর এখানে ইলিশ মাছ দুটো আর কি ভাজা হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে সরষে পোস্ত বাটা। আর এই তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা একটু ভাজ। এই দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর করে ফুটে গেছে। এবারে আমি মাছগুলো এক এক করে আর কি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর এইভাবে পাবদা মাছ রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার এর থেকে বেশি ভালো লাগে মাছের তেল ঝাল করলে। কিন্তু আমার বড় আবার পছন্দ করে না। আমার বড় আবার যে কোনো মাছ আনলে আগেই বায়না করবে যে সরষা পোস্ত রান্না করো। তো বরের আবদারি মেটাতে হবে। ওদিকে তো মাছের ঝোল তো আমি ফুটছে। আর এখানে দেখো চাল কুমড়োটাও কেটে নিয়েছি। আর এই যে ছোট ছোট ইলিশ মাছের মাথা দুটো, তো ওই মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো। আর এই যে আমার সরষা পোস্ত মাছের হয়ে গেছে, তো উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে দিলে সরষা পোস্ততে খেতে কিন্তু সেই রকমের একদম টেস্টি লাগে, মানে খুবই টেস্ট হয়। তো এই দেখো, এটাই হচ্ছে পাবদা মাছের সরষা পোস্তর আর কি ফাইনাল লুক। তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা আর কি ভেজে নেব। আজকে আর কোনো মানে চাল কুমড়োতে মশলা টশলা দেবো না, একবারে শুকনো লঙ্কার গোটা জিরা একবারে ফোড়ন দিয়ে দিলাম। আর মাছের মাথাটাও আর কি তুললাম না, ওর উপরেই আর কি চাল কুমড়োটা দিয়ে দিলাম, যেহেতু একটু ভাজা ভাজা করব সেই কারণে। তো এই দেখো, সমস্ত চাল কুমড়ো দিয়ে আমি ভালো করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাছটা কিন্তু ভাজতে ভাজতেই ভেঙে যাবে। তো এই দেখো, কিন্তু আমার চাল কুমড়োটা হয়েও গেছে রান্না, একদম ফাইনাল। তো এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বলো তো, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ভাজা, তো খেতে তো অনেকই টেস্ট লাগে। আর এখানে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই যে একটা আলু কেটে নিয়েছি মাছের তেল ভাজার জন্য, সেই কারণে আলুটা একটু আগে ভেজে নেব। আলুটা একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে, একটু লবণ দিয়ে আর কি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো তারপরে এই যে বেগুন পেঁয়াজ এগুলো আর কি দিয়ে দেবো। আর এই মাছের তেল বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুবই টেস্টি লাগে। তো যা অনেকেই খাও, আবার অনেকেই খাও না। যারা খাও না তারা একবার এইভাবে করে খাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো সেই কারণে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। তো মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে হচ্ছে বেগুনটাও আর কি দিয়ে দেব। আর আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো এই দেখো, একদম বেগুন দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। তো এবারে হচ্ছে এটাকে আস্তে আস্তে করে আমি আর কি ভাজবো। তো এদিকে এটা কিন্তু ভাজা হতে থাক, এটা ভাজতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে। আর এই যে বেসিংয়ে দেখো কত বাসন জমে আছে, এই বাসনগুলোও এখন আমি কিন্তু মেজে নেব।
এই দেখো মাছের তেলটা আলু বেগুন দিয়ে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমরা চলে আসলাম সকালের ব্রেকফাস্ট, ওই যে কার্তিক পুজোর খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো ওটাই আর কি পরের দিন সকালেও আমরা খেয়ে নিলাম। খিচুড়ি, তার সাথে রয়েছে আলুর দম, আর তার সাথে রয়েছে চাটনি। আর আলুর দমটা না খেতে খুবই টেস্টি হয়েছিল, চাটনিটাও ভালো হয়েছিল। তো আমি আগের দিন রাতে খাইনি বলে পরের দিন সকালে আর কি দুইজনা নিয়ে বসে পড়লাম খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর তোমাদের দাদাভাই দোকান চলে গেছে। আর তারপরে তোমাদেরকে আর দেখানো হয়নি, তোমাদের দাদাভাই আজকে দোকানে যাওয়ার সময় অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর অত কিছু রান্না করলাম। আর হচ্ছে সকালে তো আমরা দেখতে পেলে খিচুড়ি আলুর দম, যেটা আর কি মাইমাদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল সেটাই আর কি খেলাম। তো ঠাকুরের প্রসাদ তো নষ্ট করা উচিত না, তাই না? তো আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালোই লাগছিল খিচুড়ি খেতে, তো সকালবেলায় ওগুলোই খাওয়া হলো। আর দুপুরের জন্য তো মাছ টাছ রান্না করলাম। তো তোমাদের দাদাভাই ওগুলো নিয়ে দোকানে চলে গেছে, আর ও দুপুরে খেতে আসে না, দোকানেই খাই। তো আসলে অনেকটাই টাইম লেগে যাবে, সেই কারণে আর কি। আর তোমাদেরকে আজকেও ইচ্ছা আছে একটু ঠাকুর দেখানোর, তো জানি না কি হবে, যদি হয় তোমাদেরকে একটু ঠাকুরও শেয়ার করব, বাবা ভৈরব। তো কেমন লাগছে আমাদের এই বহরমপুরের ভৈরব, খুবই একটা গুরুত্বপূর্ণ মানে ঐতিহ্যবাহী পুজো বাবা ভৈরব। সবাই একটা বছর অপেক্ষা করে থাকে এই ভৈরব পুজোর জন্য। তো ফাইনালি সেই পুজো গতকাল তো হয়েই গেল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যাদের হচ্ছে আশেপাশে বহরমপুর আর কি বাড়ি, তারা তো প্রত্যেককেই আর কি দেখো ভৈরব, তো আমার ভিডিওর মাধ্যমেও দেখে নিও। আর যারা দূরে থেকে আমার ভিডিওটা দেখো, যদি ইচ্ছা হয় ভৈরব দেখার, অবশ্যই তোমরা কিন্তু চলে আসতে পারো। আর বাবা ভৈরব কিন্তু এখনো 1 সপ্তাহ মতন থাকবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসবো। এখন হচ্ছে তোমাদের ভিডিওগুলো দেখবো, কিন্তু আমার ওয়াইফাইয়ের নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা, জানি না কি হবে। তো যাই হোক, চলো এখন ভিডিওগুলো দেখি, তারপর আবার পরে আসছি। অনেকদিন পরে আমরা রাস্তায় বেরালাম। আর কেন বেরিয়েছি বলো তো বন্ধুরা, আজকে আমাদের 11টার পর থেকে আর নেট চলছে না। তো কেন চলছে না সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে কিছু বললাম না, পরে যখন জানতে পারবো তখন কিন্তু তোমাদের বলবো। নেট নেই, কারো ভিডিও দেখাও নেই, সেই কারণে ভাবলাম রাস্তায় ঘুরি। রাস্তায় এসেই দেখছি এই যে পুচকু, তাই পুচকুটার সঙ্গে একটু ভিডিও করলাম। আর এই দেখো, ও কিন্তু ফোন দেখলে একবারে হামড়ে আর কি কোলে চলে আসছে। এই দেখো এবারে আমার কোলেও চলে আসছে, যে এই দেখেছে ফোন আর চলে আসছে। তার আগে আমি কোলে নিতে গেলাম, কিন্তু কিছুতেই আমার দিকে কোলে আসলো না। ফোন দেখার পরেই কিন্তু আসার জন্য ছুটে চলে আসছে। আর এইদিকে আমাদের বাবু দেখো দৌড়ে দৌড়ে খেলা করছে বিল্লির বাচ্চার সাথে। বাবু কিন্তু রাস্তায় বেরিয়ে আজকে অনেকটাই আনন্দ করেছে। শুভরাত্রি বন্ধুরা, তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। আর একদম রাতে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে একটু ঠাকুর দেখাবো, কিন্তু এই ভিডিওতে আর দেখানো হলো না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে নেটওয়ার্ক নেই। আজকে দিনটা যে এত খারাপ ভাবে কাটলো তা বুঝতেই পারছি না। সারাটা দিন কিভাবে যে কাটিয়েছি। সন্ধ্যার পর থেকে একটু ভালো লেগেছে, কারণ হচ্ছে সন্ধ্যার পর থেকে 2 বান্ধবীর সাথে জমিয়ে গল্প করলাম। তো একজনের সঙ্গে এত গল্প করলাম, লাস্ট পর্যন্ত সে আমাকে বলল যে প্রেমিক প্রেমিকারাও এত কথা বলে নাই, এতক্ষণ ধরে আমরা গল্প করছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের সব রকমের কথা শেয়ার করা হয়, সব কথা বলা হয়। তারপরে ওর সঙ্গে কথা বলার পরে আরেকটা বান্ধবী, তার সাথে একটু কথা বললাম। আর এই বান্ধবীগুলো আমি কোথায় পেয়েছি জানো? এত মিষ্টি মিষ্টি ভালো ভালো বান্ধবী কিন্তু আমি ইউটিউবে এসেই পেয়েছি। তো ইউটিউবকে এটার জন্য অনেক মানে অনেক অনেক ধন্যবাদ, এইখানে এই প্ল্যাটফর্মে ভালো ভালো বান্ধবী পাওয়ার জন্য। আর আমাদের এখানে কি বলতো, দিনটা খারাপ যাওয়ার কারণ ঠিক আছে, তোমাদের দাদা ভাই বলছে, তোমরা শুনে নাও। বন্ধুরা তো দেখতে পেরেছো, সারাদিন কাউকে লাইক কমেন্ট করতে পারেনি, সে সকালে করার পর থেকে। কারণ হচ্ছে আমাদের এখানে বিল্ডিং একটা ঝামেলা হয়েছে সাম্প্রদায়িক, সেই ব্যাপারে কিছু বলছি না, তো এবার বলাটা ঠিক হবে না। সেই ঝামেলার কারণের জন্য নেটওয়ার্কটা অফ করা আছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মানে শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই নেটওয়ার্কটা অফ করা আছে। তো সেই কারণেই আমার আজকে এদেরও তেমন কাজ, ফোন নেই মানে কাজ নাই, আর এই সমস্যা গেছে। আমি বললাম তাহলে ফোন নেটওয়ার্ক নাই, তো ছেলেকে ভালো করে পড়াও, এটাই বললাম। তো সেই কাজটা করেছে, আর আমি তাই পড়িয়েছি। ছেলেকে নিয়ে আজকে
মানে এই ভিডিও দেখার চক্করে কোনোদিন রাস্তায় বার হয় না। তো আজকে ভিডিও দেখা ছিল না বলে ছেলেকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। ছেলে অনেক আনন্দ করেছে, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি না, কারণ ছেলে আমার ক্যামেরায় আসে না। তো দুটো বিল্লির বাচ্চা তোমরা তো মাঝে মধ্যে ভিডিওতে দেখতে পাও, ওগুলো নিয়েই আমার ছেলে আজকে দৌড়াদৌড়ি করে খেলা করছিল, ওদের সঙ্গেই সময় কাটিয়েছি আজকে বিকেলটা। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, তো সোমবারের দিন কি হয় বুঝতে পারছি না, নেটওয়ার্ক আসবে না, ভিডিও হচ্ছে তো কালকে মনে হয় আপলোড করতে পারবো না ভিডিও, যদি পারি নেটওয়ার্ক আসলে অবশ্যই করবো, না হলে করতে পারবো না। তো ভিডিও বন্ধুদেরকে ভুলে যেও না। আর আমাদের আজকে আমরা বলছি কথাটা রেকর্ডিং করছি, আজকে হচ্ছে রবিবার, ভিডিওটা কবে পোস্ট করবো সেটা বুঝতে পারছি না এখন, যদিও নেটওয়ার্ক নাই এই জন্য। এখন তো দুদিনকার জন্য বলছে সবাই, মানে রবি সোম দুদিনকার জন্য বলছে, এখন জানি না কতদিনকার জন্য হবে আর কি। আমি এই জন্য কমিউনিটিতে একটা মেসেজ করে দিয়েছি যে আমরা এখন সাপোর্ট করতে পারছি না, প্লিজ। যাদের বহরমপুরের বাড়ি এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আছে তারা তো জানে, বাইরের লোকেরা বুঝতে পারবে না, বাইরে থাকো যারা তারা বুঝতে পারবে না। তো তোমার যখন হয়তো এই ভিডিওটা তোমরা পাবে তখন হয়তো আমাদের নেটওয়ার্কও হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে একদম কাটলো দিনটা, কালকে কি হবে বুঝতে পারছি, কালকে যদি নেট না থাকে তাকে সারাদিন বসে থাকতে হবে, কালকে ধরো বাড়িতে মারাও থাকবে না, মানে কি মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনাতে আর কি। বন্ধুরা বেশি ভিডিওটা বড় করছি না, তো আজকে দুর্যোগময় দিন কাটছে, তো সেই দুর্যোগের মধ্যে আমরা আছি, তো দুর্যোগের কবলে পড়ে আছি এখন। এটা বলবো যেন উপস্থিতি যেন স্বাভাবিক হয়, এটাই বলবো, যেন আর কোনো ঝামেলা ঝগড়া না হয় সেই জন্য। আর আজকে ছিল বেলডাঙ্গা হচ্ছে কার্তিক লড়াই, সেই লড়াইটা উপলক্ষে হচ্ছে আমার ঝামেলাটা হোক, সেটা পরে বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, সেটা পরে ব্যাপার, কি জন্য কি সেটা পরে বুঝতে পারবো। ওসব পার্টি মাটির ব্যাপার ওসব না ঢুকাই ভালো, ও যেটা হচ্ছে সেটা হতে দেওয়া যাক, তাই না? ওসব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানি না কবে আমার এই ভিডিওটা পাবে। আজকে আমি শিব ঠাকুরের রেকর্ডিং করেছিলাম, মানে শিব পুজো ভিডিও কিছু করেছিলাম, তো সেটা আজকে শেয়ার করলাম না, সেটা পরে শেয়ার করবো। তো বন্ধুরা চলো আজকের মতো সবাইকে টাটা, বাই, গুড নাইট।